আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা ভিলুকআপ ফর্মুলার হিডেন একটি ব্যবহার শিখব, যেই ব্যবহারটি আমাদের ভিলুকআপ ফর্মুলা ব্যবহার করাকে আরও বেশি এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের যে হিডেন টিপসটি আমরা শিখব ভিলুকআপ ফর্মুলার, সেই টিপসটি কি যদি একটু আগের থেকে দেখে নিই, তাহলে হয়তোবা আমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। প্রিয় বন্ধুরা, আপনারা লক্ষ্য করতে পারতেছেন আমার মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ওপেন করা আছে এবং সেখানে একটি টেবিল আছে, যেই টেবিলে ডেটস, ম্যানেজার, বয়স, পণ্য, জেলা, এইভাবে আপনার হেডারটি আছে এবং উপরে আমি সামারি করেছি ম্যানেজার নেম, বয়স এবং জেলা নাম দিয়ে। এখন আমরা এখানে যদি নাম পরিবর্তন করি, আমার এখানে বয়স এবং জেলা এই টেবিলের থেকে আমি যেভাবে এখানে লুকআপ করেছি সেভাবে দেখাচ্ছে। আমাদের ভিলুকআপ ফর্মুলায় আমরা লুকআপটা যেই টেবিল অ্যারে থেকে করে থাকি, যদি সেই টেবিল অ্যারেটা আমরা ডিলিট করে দিই তখন ব্যাপারটা কি হবে একটু ভাবেন তো। আচ্ছা, আমি যদি এখন এখান থেকে কোনো কিছু ডিলিট করে দিই, ধরুন আমি টেবিল অ্যারে থেকে ডিলিট করে দিলাম, আমার এখানে কি আসলো? 0 দেখাচ্ছে, অনেকের আছে নট অ্যাভেলেবেল দেখাবে, এরকম হয়তো বা দেখাবে। বাট ব্যাপারটা যদি এমন হয় যে আপনার এই টেবিলটি নেই, ধরুন আপনার এই টেবিলটি নেই, আপনি ভিলুকআপ ফর্মুলা কল করলেন, যা যা টেবিল এর সব সিলেক্ট করে নিলেন, কিন্তু এখন টেবিলটি নেই, এখানে অটোমেটিক নামটা লিখবেন, অটোমেটিক আপনার জেলা এবং যে বয়সটা এখানে চলে আসবে। যদি আমি একটু দেখাই আপনাদের, তাহলে হয়তো বা বিষয়টা আপনারা বুঝতে পারবেন। এই জায়গাটায় আমরা ধরুন এই যে টেবিলটা, এটা আমার টেবিল আর ছিলাম, এটা ডিলিট করে দিলাম। এখন দেখুন তো এখানে ঠিক আছে কিনা, আমার কিন্তু টেবিল নেই, তারপরে কিন্তু এখানে বয়স এবং জেলা ঠিক আছে। এখানে গিয়ে যদি আমি এখন নাম লিখে দিই যে তানভীর রহমান লিখি, দেখুন আমার তানভীর রহমানের ভ্যালু দেখাচ্ছে। অর্থাৎ আমার ওই যে টেবিলটা ছিল ওর ভিতর থেকে আমি যা যা যেভাবে চেয়েছিলাম সেটি কিন্তু এখন আমার এখানে দেখাচ্ছে। কিন্তু আমাদের ব্যাপারটা কি ঘটেছিল, যে আগের বারে যেভাবে আমরা নর্মাল ভ্যালুকআপ করলে আমাদের এখানে নট অ্যাভেলেবেল দেখায় অথবা কিছু দেখায় না, আমরা যদি ডিলিট করে দিই, কোনো কিছু যদি আমাদের না থাকে, দেখুন এই যে নট অ্যাভেলেবেল দেখায়। তা ডিয়ার ভিউয়ার্স, এইটা ভিলুকআপ ফর্মুলার একটি হিডেন ব্যবহার। যারা ভিলুকআপ ফর্মুলা জানেন, সবসময় ব্যবহার করেন, তারাও অনেকেই আছে যে এই ট্রিকটি জানেন না। তা আজকের ভিডিওটির মাধ্যমে এই ট্রিকটি আপনি শিখে নেবেন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের কিন্তু ভর্তি শুরু হয়ে গিয়েছে। হাতে আর অল্প কয়টি দিন বাকি আছে এবং আসন সংখ্যাও কিন্তু খুবই সীমিত। আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে এই মাসের 22 তারিখ থেকে। ক্লাস টাইম রাত 9টা 45 থেকে 11টা পর্যন্ত। যারা ভর্তি হতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে, অথবা এখনই স্ক্রিনে একটি পোস্টার ইমেজ দেখতে পারতেছেন, সেখানে যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে ফোন দিলেও আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আপনার অফিসের ডেটা অ্যানালাইসিস রিলেটেড কাজ, বিভিন্ন ধরনের রিপোর্টের কাজ, ড্যাশবোর্ড তৈরির কাজ, এই যে যত কাজগুলো আছে এই কাজগুলো করার ক্ষেত্রে যে সকল কঠিন ফর্মুলাগুলো ব্যবহার করা হয়, এই সকল প্রকার ফর্মুলা আমরা আমাদের এই কোর্সে খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়েছি। এছাড়াও আপনার অফিসের যত প্রকার লেখালেখির কাজ আছে সেই কাজগুলো কিভাবে খুব সহজে উপস্থাপন করবেন, বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, কভার লেটার তৈরি করবেন, পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করবেন, বিভিন্ন ধরনের ইফেক্ট দিবেন, যাবতীয় সকল বিষয়গুলো আমরা খুব সহজ এবং সাবলীলভাবে আমাদের এই কোর্সের ভিতরে আমরা উপস্থাপন করেছি। তা আপনি যদি আপনার ক্যারিয়ারের দারুণ একটি পরিবর্তন আনতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য। সুতরাং সুযোগটি মিস করবেন না। যত দ্রুত শিখবেন তত দ্রুত আপনার দক্ষতাও বৃদ্ধি পাবে। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো প্রথমত আমরা যে কাজটি করব, আমাদের উপরে যে সামারিটা এটা তো আপনারা তৈরি করতেই পারবেন। আমরা বয়সের এখানে আসলাম, এসে ইকুয়াল টু দিবেন, ভিলুকআপকে কল করলাম, ভিলুকআপ, লুকআপ ভ্যালু হলো আমার ম্যানেজার নেম, এই সেলটা, এটা আমরা এটাকে F4 দিয়ে লক করে দিলাম, কমা, টেবিল অ্যারে হলো আমার যেই টেবিল থেকে আমি এখানে যেটা চাচ্ছি, কোন টেবিল থেকে আমি বয়সটা আনতে চাচ্ছি লুকআপ ভ্যালুকে ইন্ডিকেট করে, আমার এইটা, এই যে ম্যানেজার থেকে আমি এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম, ডিস্ট্রিক্ট পর্যন্ত। এই টেবিল অ্যারেটাকেও আমি লক করে দিলাম, লক ফাংশন কি F4 বাটন প্রেস করে লক করলাম, কমা দিলাম, কলাম ইন্ডেক্স নাম্বার, আমার ম্যানেজার নাম্বার থেকে বয়স, এইটা আমার এই টেবিল অ্যারে থেকে, টেবিল অ্যারের ভিতরে কয় নম্বর কলামে আছে, তাহলে ম্যানেজার আছে হলো আমার 1 আর বয়স আছে হলো 2, তাহলে এখানে আমার কলাম ইন্ডেক্স নাম্বার হবে 2। এখন আমি কমা দিলাম এবং এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখানে ফলসকে কল করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম।
ওকে, যেহেতু আমার এখানে কোনো নাম নেই এই জন্য নট অ্যাভেলেবেল আসছে। আমি যদি এখন এখানে লিখে দিই FOYSALAHMED ফয়সাল আহমেদ লিখলাম, আমার কিন্তু এখানে 37 বয়স চলে এসেছে। এখন পাশে ডিস্ট্রিক্ট আনতে চাচ্ছি, আমরা এই সেলটাকে এভাবে ডান পাশে টেনে নিয়ে আসার পরে এখন এখানে গিয়ে জাস্ট আমরা চাচ্ছি কি ম্যানেজারের মাধ্যমে আমরা ডিস্ট্রিক্ট চাচ্ছি। তাহলে ম্যানেজার আছে আমার টেবিলের এই কলামে 1 নম্বর, 1 2 3 4, তাহলে ডিস্ট্রিক্ট আছে 4 নম্বর কলামে। জাস্ট কলাম ইন্ডেক্স নাম্বারের জায়গায় 2 এর জায়গায় আমরা 4 করে দিলাম। ওকে, তাহলে চলে আসলাম। এখন ব্যাপারটা হলো আমি তো এখান থেকে যদি কোনো কিছু ডিলিট করে দিই তাহলে আমার এখানে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, কিন্তু আমি তো এটা চাচ্ছি না। আমি চাচ্ছি এটা ডিলিট হয়ে গেলে জন্য আমার সবকিছু ঠিকঠাক থাকে। এই জন্য এখন যে কাজটি করবেন, আপনি যেখানে ভিলুকআপ ফর্মুলাটি ব্যবহার করছেন সেখানে যান। যেমন আমি এইখানে করেছি, এটার উপর ডাবল ক্লিক করলাম, অথবা ফর্মুলা বারে গিয়ে আপনি এটা ওপেন করতে পারবেন। এই যে আমাদের যে টেবিল অ্যারেটা আছে, টেবিল অ্যারেটা সিলেক্ট করবেন। টেবিল অ্যারেটা সিলেক্ট করে ফাংশন কির F9 বাটনটি প্রেস করবেন, F9। ওকে, F9 বাটনটি প্রেস করলে কি হবে, যেহেতু আমি এইটা রেকর্ড করতেছি, রেকর্ডিং সফটওয়্যারে এইটা ওপেন হবে না। কারণ হলো যেই রেকর্ড সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটির ভিতরে F9 নামে একটা শর্টকাট কি আছে, এই জন্য এক্সেল এটা ওপেন হচ্ছে না। কিন্তু আপনাদের যেমন হবে আমি দেখাচ্ছি, যখনই আপনি ওই যে টেবিল অ্যারের যেই রেঞ্জটা আছে, রেফারেন্সটা, ওইটা সিলেক্ট করে F9 বাটনটি প্রেস করবেন, সম্পূর্ণ এমন হয়ে যাবে। এমন হয়ে জাস্ট লাস্টে এসে আপনি ইন্টার দিবেন, এবং তারপরে আবার এই ডিস্ট্রিক্টের এই পার্টেও যদি আসেন, আসার পরে এই যে যেই টেবিল আমাদের অ্যারের যে রেফারেন্সটা আছে সেইটা ওখানে গিয়ে ফাংশন কি F9 বাটনটি প্রেস করবেন, এমন হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন, এটা সেভ করে দিবেন এবং পরবর্তীতে এই টেবিলগুলো আপনি ডিলিট করে দেন। আমি যদি এখন এই টেবিল ডিলিট করে দিই, দেখুন আমার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু। ঠিক আছে, এখন এখানে আপনি যদি নাম লিখেন সেভাবে যেই নাম লিখবেন সেই নাম অনুপাতেই আমার রেজাল্টটা দেখাবে। আমার টেবিলের আর দরকার নেই, কারণ অটোমেটিক আমি এইটা ফর্মুলার ভিতরে এখন কল করে ফেলেছি। সম্পূর্ণ টেবিলের ডিটেলসটাই আমার এইখানে কল করা আছে। তা এইটা হলো ভিলুকআপ ফর্মুলার দারুণ একটি ব্যবহার, যেটা আমরা অনেকেই হয়তো বা জানতাম না। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা শিখে গেলেন। আশা করি আপনারা এটা প্র্যাকটিস করবেন, এখনই প্র্যাকটিস করে দেখবেন। যদি কোথাও কোনো সমস্যা হয়, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে আপনারা পোস্ট করতে পারবেন, অথবা কমেন্টসে আপনারা যদি নক করেন, আমি সময় পেলে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। তা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।